আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আগামী 13ই ফেব্রুয়ারি আমেরিকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক হবে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে যে সমস্ত বিষয়ে জোরালো আলাপ করা হবে তার মধ্যে প্রথমে আছে অভিবাসন নীতি, এরপরে আছে আপনার যেটা সামরিক সহযোগিতা, আর আরেকটা হচ্ছে বাণিজ্য। তো আপনারা জানেন যে আমেরিকাতে আসলে অবৈধ অভিবাসী ধরপাকড় চলছে এবং সেগুলো ধরপাকড় করে আমেরিকান যে এয়ারফোর্স বা সামরিক বাহিনীর প্লেনে করে একেবারে ভারতীয়দের হাত পা বেঁধে দেশে পাঠানো হচ্ছে এবং দেশে এসে তারা একেবারে হাউমাউ করে কান্নাকাটি করছে, হাউমাউ করে চিৎকার করছে যে তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। আসলে ভারত সারা বিশ্বে বাম্বু খাচ্ছে, একেবারে সারা বিশ্বে। তারা পার্শ্ববর্তী দেশগুলোতেও বাম্বু খাচ্ছে। বাংলাদেশ বাম্বু দেওয়া শুরু করেছে, এরপরে আপনার নেপাল তো বাম্বু দিছে, এখন ভারতের সাথে নাই। আর যে পার্শ্ববর্তী চীন এবং পাকিস্তান, তারা তো ভারতকে সেই বিগত কয়েক দশক ধরে বাম্বুর উপরে রেখেছে। এই বাম্বুর উপর থেকে কখন জানি বাম্বু পিছলায় পেছন দিয়ে ভারতের চলে যায়। এর মধ্যে ভারতের জন্য আরো একটা দুঃসংবাদ যে অবৈধ অধিবাসীদের ধরতে যুক্তরাজ্যের ভারতীয় রেস্টুরেন্ট গুলোতে অভিযান। ইউকে হোয়াইট ব্লিটজ নামের এই অভিবাসনে ভারতীয় রেস্তোরাঁ, নেইল বার, কনভেনশনস স্টোর এবং কার ওয়াশ এর স্থানগুলোতে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এইসব স্থানে অভিবাসী শ্রমিকদের বেশি নিয়োগ দেওয়া হয়ে থাকে। গত কয়েকদিন ধরে একের পর এক ভারতীয় রেস্তোরাঁ, গাড়ি পরিষ্কার করার দোকানে অভিযান চালাচ্ছে সেখানকার প্রশাসনিক কর্মকর্তা। যুক্তরাজ্য অর্থাৎ ইউকের ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপারের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইড এলাকায় একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে 7 জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একই সন্দেহে আটক করা হয়েছে আরো 4 জনকে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী কুপার বলেছেন, অভিবাসন আইন অবশ্যই মেনে চলা উচিত। বহুদিন ধরে নিয়োগকারীরা অবৈধভাবে শ্রমিক নিয়োগ করে তাদের শোষণ করছে। এই সমস্ত শ্রমিক অবৈধভাবে কাজ করে গেলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের সংখ্যা গত বছরের তুলনায় 73% বৃদ্ধি পেয়েছে। বৈধ পরিচয়পত্রহীন শ্রমিক নিয়োগ করার ব্যাপারে নিয়োগকারী সংস্থা কিংবা ব্যক্তিকে 1090টি নোটিশও পাঠিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়, গত জানুয়ারি মাসে 828টি জায়গায় অভিযান চালানো হয়েছে এবং গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এই অভিযানের সংখ্যা 48% বৃদ্ধি পেয়েছে। এক মাসের সপ্তাহে গ্রেপ্তার হয়েছে, এ মাসের প্রথম সপ্তাহে গ্রেপ্তার হয়েছে 609 জন। ব্রিটিশ রাজনৈতিক পরিসরে ক্রমশ নিজেদের অবস্থান জোরালো করছে রিফর্ম ইউকের মতে কট্টর ডানপন্থী দলগুলো। এই দলগুলো কঠোর অভিবাসন নীতি প্রণয়নের পক্ষে। এই অবস্থায় ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির উপর অভিবাসন নীতির কঠোর করার ক্রমশ চাপ বাড়ছে। এই যে ভারতীয়রা আপনারা জানেন, শুধু এটা আমেরিকাতে না, ভারতীয়রা ইউরোপের যত উন্নত দেশ আছে সেখানেই তাদের অবৈধ অসংখ্য লোক আছে। আর ভারতীয়রা এদিকে শুধু পাইছে বাংলাদেশ থেকে কে গেল কে আসলো এইগুলো নিয়ে আলাপ আলোচনায়। এবং এই যে বাংলাদেশিদেরকে যেভাবে ভারতীয়রা গুলি করে মারে সীমান্তে, এই ভারতীয়দের কি করা উচিত? কারণ ভারতীয়রা বাংলাদেশিদেরকে সীমান্ত থেকে ধরে নিয়ে গিয়েও গুলি করে মারে। আর এই যে সমস্ত ভারতীয় অভিবাসী আমেরিকা সহ যেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে এবং একেবারে ইউরোপে ছড়িয়ে রয়েছে, তাদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।